রেলের টিটি পরিচয় দিয়ে রেলের চাকরি দেবার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত। ছত্তিশগড় রায়পুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 13/8/2023 একটা মামলা রুজু করা হয়েছিল আন্ডার সেকশন 420, 406, 467, 468, 471 আইপিসিতে, যেখানে একটা অভিযোগ ছিল যেখানে কমপ্লেন্টের হাজব্যান্ড থেকে অলমোস্ট 41 লাখ টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গেছিলো। তারপরে পুলিশ এই কেসটাকে টেক আপ করে। ইনভেস্টিগেশন দৌরান জানা যায় কি যে অ্যাকিউজড আছে ওটা ঝাড়খণ্ডে কোথাও আছে। তারপর আমরা আমাদের ইনফরমেশন লাগিয়ে আমরা এখান থেকে বাগদা থানা থেকে একটা টিমটাকে পাঠাই আর তারপরে অভিযুক্তকে আমরা ধরি। এ বিষয়ে বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ধৃতের কাছ থেকে রেলের গুরুত্বপূর্ণ স্ট্যাম্প, রেলের আইডেন্টি কার্ড, অভিযুক্তর নামে ভুয়ো আই কার্ড, রেলের সার্টিফিকেট এছাড়াও একটি ব্যাংকের পাস বই এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বনগাঁ আদালত। অভিযুক্ত 5 থেকে কিছু ইম্পর্টেন্ট সিজার আমরা করেছি, যে জন্য আমরা আপনাদেরকে সবাইকে ডেকেছি জানার জন্য। ইট ইস আ ভেরি গুড রিকভারি, যেখানে ওই সিজার মধ্যে আমরা গত 14/3/2024 এনাকে একটা দুর্গ ছত্তিশগড় থেকে অ্যারেস্ট করা হয়েছিল। সিজার আর্টিকেলসে আছে 29 নম্বর অফ ভেরিয়াস কাইন্ড অফ ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যাম্প, 57 নম্বর অফ ব্ল্যাঙ্ক আইডেন্টি কার্ড of South East Central Railway, Bilaspur and Kharagpur Railway, 1 fake identity card in the name of accused, 1 fake service residence certificate of Eastern Railway in the name of accused, 1 fake posting letter in the name of the husband of the complainant Sanjay Roy, 1 fake identity card in the name of husband of the complainant Sanjay Roy, 1 bank passbook or 1 laptop। আমরা 7 দিনের জন্য পিসি পিরিয়ড পুলিশ কাস্টাডি চাইছি, যেখানে 5 দিন আমরা পেয়েছি। উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার হেলাঞ্চা গ্রাম পঞ্চায়েতের আইজঘাটা গ্রামের বাসিন্দা ঝর্ণা রায় বনগাঁ মহকুমা আদালতে একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, তার স্বামীকে চাকরি দেওয়ার নাম করে 20 লক্ষ টাকা ও আরও কয়েকজনের কাছ থেকে মোট 61 লক্ষ টাকা নিয়েছে ওই ব্যক্তি। নিজেকে হাওড়াতে রেলের টিটিতে কর্মরত বলে দাবি করেছেন বিদ্যাভূষণ প্রসাদ। 2018 সালে টাকা দিলেও চাকরি মেলেনি তাদের। পরবর্তীতে তারা বুঝতে পারে তারা প্রতারণার শিকার হয়েছে। গত বছর লিখিত অভিযোগ দায়ের করে বনগাঁ মহকুমা আদালতে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। আমার স্বামীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকাটা নিয়েছে উনি। হ্যাঁ, বলে রেলের চাকরি দেবে টিটিতে। হ্যাঁ, টিটিতে দেবে বলেছে যে তোমাকে তো দেবোই, আরও তুমি 4-5টা ছেলে আমাকে জোগাড় করে দাও। তাদের কাছ থেকে উনি নিয়মিতভাবে টাকা সমানে নিয়েছে, আমাদের কাছ থেকে 20 লাখ টাকা নিয়েছে উনি। হ্যাঁ, মোট নিয়েছে 61 লাখ টাকা উনি। এনার বাড়ি কোথায়? ওই কোথায় যেন বাড়ি, ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ডে বাড়ি। ওনার বাড়ি তো ঠিক নেই, ওনার এক একটা বাড়ি এক একটা মিসেস থাকে, ওনার নিজের বাড়িও ঠিক নেই। আর উনি হাওড়া আমার স্বামীর সঙ্গে দেখা হয়, বলেছে যে আমি এরকম চাকরি দিই, আমি একটা বড় দপ্তরে আছি রেলের টিটি। হ্যাঁ, তা আপনি কিছু টাকা পয়সা জোগাড় করুন আর কিছু ছেলে জোগাড় করুন, আমি চাকরি দিয়ে দেবো। উনি নিয়মিত ওদের ট্রেনিং দেয়, ভূষাওয়ালে নিয়ে যায় ওদের। হ্যাঁ, ওখানে ঘর ভাড়া করে ওদের থাকতে হয়, ঘর ভাড়া লাগে 5000 টাকা। উনি নিয়মিত 2 বছর ওদের রেখেছে ওইখানে। কবে টাকা দিয়েছিলেন? কত সালে? 18 সালে। আপনি অভিযোগ কবে করেছিলেন? অভিযোগ করেছি প্রায় 1 বছর। এই যে কোথায় করেছিলেন? এই বাগদা কোর্টে, বনগাঁ কোর্টে। এখন কি হলো, গ্রেফতার হয়েছে? হ্যাঁ। কি চাইছেন? এখন চাইছি ওনার শাস্তি হোক আর আমার টাকাটা ফেরত দিক। আপনি কত টাকা দিয়েছেন? আমি নিজস্ব 20 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ, আরও যারা আছে তারাও টাকা দিয়েছে। হ্যাঁ, আমি এবার 20 লাখ টাকা তেমনি ওনাকে ব্যাংক থেকেই আমরা দিয়েছি, আরও টাকা দিয়েছি। হ্যাঁ, আবার টোটাল 61 লাখ টাকা এবং হাতেও দেওয়া হয়েছে। উনি বিলাসপুর মহুয়া হোটেলে দেওয়া হয়েছে ওনাকে টাকা। কি নাম ওনার? বলতে ওনার নাম হচ্ছে বিদ্যাভূষণ প্রসাদ। আপনি কি করেছিলেন? কত টাকা নিয়েছেন? কত টাকা? এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, বাগদা।